চালাক শিয়াল ও বোকা কাক একটি জনপ্রিয় নীতি কথা বা রূপকথা, যা সাধারণত শিশুদের শেখাতে বলা হয়। এই গল্পটি বুদ্ধি, চতুরতা এবং অহংকারের পরিণতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক দিন আগের কথা। একদিন এক কাক খাবারের খোঁজে জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে। কাকটি ছিল খুবই ক্ষুধার্ত, কারণ সে দুদিন ভালো করে খাবার খায়নি। কাকটি জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে। কাকটি ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর কাকটি দেখতে পেল গাছের পাশে রয়েছে মাংসের এক টুকরো। সে তো মাংসের টুকরো দেখে খুবই খুশি হয়ে বলে, আহা আহা, আজকে আমার ভাগ্যটা দেখছি খুবই ভালো। আজ মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। অনেকদিন আমি ভালো করে খাবার খাইনি। আজ আমি কার মুখ দেখে উঠলাম? এত সুন্দর একটি মাংসের টুকরো। না, একদম দেরি না করে মাংসের টুকরোটা নিয়ে গাছের ওপরে চলে যাই, নইলে কেউ দেখতে পেলে মাংসের টুকরোটা নিয়ে চলে যাবে। তখন আমার পেটও ভরবে না। তখন কাক মাংসের টুকরোটা নিয়ে গাছের ডালে বসে পড়ে। এদিকে একটি শেয়াল, সেও খাওয়ার জ্বালায় এদিক ওদিক ঘুরতে থাকে, খাওয়ার খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে এক টুকরো খাওয়ার খুঁজে পায়নি। সেও ক্ষুধার্তর জ্বালায় ক্লান্ত হয়ে পড়েছিল আর হাঁটতেও পারছিল না। শিয়ালটি তখন বলে, উফ, আমার পোড়া কপাল, কতক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছি, একটাও খাওয়ার খুঁজে পাচ্ছি না। বলতে বলতেই শিয়ালটি একটি কাককে দেখতে পায়। সে গাছের ডালে একটা মাংসের টুকরো ধরে নিয়ে বসে আছে। শিয়ালটি দূরে দাঁড়িয়ে মনে মনে বলছিল, আরে বাহ, এই বোকা কাকটি কোথা থেকে এত বড় ও সুন্দর লেগ পিসটা পেল? আমাকে ওই বোকা কাকের থেকে যে কোনো উপায়ে লেগ পিসটা নিতেই হবে। তখন শিয়ালটি কাকের সামনে এসে বলে, আরে কাক ভাই যে, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা। কবে থেকে ভাবছিলাম তোমার সাথে দেখা হয়নি। বাহ, আজ কোন দিকে সূর্য উঠেছে, তোমার সাথে দেখা হয়ে গেল। কাকটি তখন মনে মনে বলে, ওহো হো, এই দুষ্ট পাজি লোভী শিয়ালটা আমাকে শান্তি দেবে না, আমার পিছু ছাড়বে না। যে কোনো উপায়ে আমার থেকে মাংসের টুকরোটা নেবে। কিন্তু শিয়াল তো গাছে উঠতে পারে না, তাই আমি ওর সঙ্গে কিছুতেই কথা বলবো না। কথা বললেই মাংসের টুকরোটা পড়ে যাবে আর ও বেটা শিয়াল খেয়ে নেবে। এদিকে শিয়াল মাংসের টুকরোটা খাওয়ার জন্য কাকের প্রশংসা করতে লাগলো। ওহো, কি সুন্দর তোমার পাখা, আর তোমার গায়ের রং কত সুন্দর, তোমার মনটা আরো ভালো, আর তোমার গলার স্বর অসাধারণ, তোমার গানের গলা মধুর মতো। তুমি গান গাইলে সবার মন
ভরে যায়। কাক ভাই, অনেক দিন তোমার ওই মিষ্টি গলায় গান শুনিনি। একবার তোমার ওই মিষ্টি গলায় গান গাও না, মন ভরে যাবে। গান শুনিয়ে দিলেই আমি এখান থেকে চলে যাব। কাক তো নিজের প্রশংসা শুনে একদম গদগদ হয়ে গেল। কোনো কিছু না ভেবেই কাক যেই না কাক কা কা করলো, অমনি কাকের মুখ দিয়ে মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। আর ওই শিয়াল বেটা মাংসের টুকরোটা নিয়ে খেয়ে নিল। কি বেটা বোকা কাক, তুমি কি ভাবলে আমি সত্যি তোমার প্রশংসা করছিলাম? আমি তো ওই মাংসর লেগ পিসটা খাওয়ার জন্য তোমার সাথে মজার মজার কথা বলছিলাম, আর তুমি সত্যি সত্যি ভেবে নিলে। বোকা কাক কোথাকার। কাক তখন কি করবে ভেল ভেল করে মনের দুঃখে শিয়ালের দিকে তাকিয়েছিল। আর শিয়ালটি মাংসের টুকরোটা খেয়ে ওখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আজ আমরা কি শিখলাম? আজ আমরা এটাই শিখলাম, অহংকারে কান দিলে ঠকতে হয়। তোষামোদি কথায় ভুলে গেলে নিজেরই ক্ষতি হতে পারে। তাই কখনো কারোর কথায় ভুলে না গিয়ে নিজের বুদ্ধি দিয়েই কাজ করা উচিত। আজকের গল্পটি এই পর্যন্ত। সবাই তাড়াতাড়ি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব